গুরু জয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে 5ই শ্রাবণ, একটা বিশেষ দিন, সেটা নিশ্চয়ই সবাই জানো। আজকে গুরু পূর্ণিমা। তো গুরু শব্দটা খুব ছোট হলেও এর মাহাত্ম্য বিশাল। গুরু হলেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের জীবনে আর কি অন্ধকার দূর করে থাকেন। আমরা সবাই, আমার শ্বশুরবাড়ির অনেকেই আর কি শ্রীগুরু সঙ্গে দীক্ষিত। আমাদের গুরুদেব ছিলেন শ্রী শ্রী দুর্গা প্রসাদ পরমহংস দেব মহাশয়। ওনাকে অনেকেই দেখেছেন, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি আর কি। আমি যখন বিবাহ সূত্রে এই পরিবারের সাথে আবদ্ধ হই তার অনেক আগেই উনি দেহ রেখেছিলেন। তো সেই গুরুদেবের উদ্দেশ্যেই আমি আজকে ওনাকে প্রসাদ দেব। সেটা হচ্ছে সাবু মুগ ডাল দিয়ে ঝুড়ো প্রসাদ। তো সেটা কি করে করব সেটা তোমাদের দেখাবো। তো চলো আমরা এবার দেখি ওটা। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি। এই সাবুটাকে আগে একটু ভালো করে ধুয়ে 2-3 বার তারপরে এখানে ছাঁকনির মধ্যে তুলে রাখবো। এটা ভিজিয়ে রাখতে হবে না, কারণ বড় দানার সাবু ভিজিয়ে রাখতে হয়। এটা তো ভিজাতে হবে না, এটা ছোট দানা এমনি ধুতে ধুতেই এটা ভিজে যাবে। এ দেখো, আমি সাবুটাকে ধুয়ে এটা শুকনো হতে দিয়েছি। এটা একটু শুকনো শুকনো হবে, কেন এটা ঝুড়ো প্রসাদ, তাই সাবুটা গলে গেলে হবে না। এদিকে আমি গ্যাসটা অন করে এই মুগ ডালটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। এই মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে দেবো। দেখো বন্ধুরা, আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এইভাবে এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো, এই জলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এই ডালটা এখন আমি দিয়ে দেব। পরিমাণ মতো সন্দক লবণ, খুব একটা বেশি নোনতা হবে না। আর দেব হচ্ছে এই সবজিগুলো। এখানে আছে বিনস, পেঁপে, আলু আর মিষ্টি আলু। এই সবজিগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়িয়ে দেব। এটা একটু সেদ্ধ হোক। আর এইদিকে দেখো, খেজুর নিয়েছিলাম। এই খেজুরগুলোকে এখন আমি কেটে 4 টুকরো করে বীজ ছাড়িয়ে রাখবো। এই দেখো, আমি খেজুরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি বীজ ছাড়িয়ে। এবার এগুলোকে রেখে দেবো, এগুলো পরে কাজে লাগবে। তোমাদের দেখাবো এগুলো কি কাজে লাগবে। দেখো, আমার ডালটা হয়ে গেছে। এই দেখো, ডালটা এরকম ধরে এটা দেখো চাপ দিলে এটা দেখো ভেঙে যাচ্ছে। এটা হয়ে গেছে। এটা খুব একটা বেশি সেদ্ধ হবে না ডালটা। বেশি সেদ্ধ হলে এটা খেতে ভালো লাগবে না। আর এদিকে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সবজিগুলো, এই দেখো পেঁপেগুলো গলে যাচ্ছে। আর এই ডালটাকে এটার মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে। যাতে একটুও জল না থাকে। এই দেখো, ডালটা আমার জল ঝরে গেছে। এবার এই ডালটা এই সাবুটার মধ্যে দিয়ে দেব। এই সাবু আর মুগ ডালের মধ্যে এক এক করে দেব হচ্ছে এই যে নারকেল। নারকেল পুরোটাই দিয়ে দেব। দেব হচ্ছে সব ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর হচ্ছে খেজুর, সবটাই দিয়ে দেব। দেব হচ্ছে চিনি, পুরোটা ঘি। এই বাটির 1 বাটি ঘি রয়েছে, পুরোটা তো দেবই। এবার এই সব মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নেব সুন্দর করে। দেখো বন্ধুরা, এটা এরকম হবে। গুরুদেবকে এটা নিবেদন করবো আর কি। এখানে আমি আপেল কেটে রেখেছি পাতলা করে, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে দেব। দেখো, এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, গার্নিশ করে নিয়েছি। এটা এইভাবে একটু কাজু টাজু দিয়ে এভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নিতে হবে। এর উপরে 3টে তুলসী পাতা দিয়ে দেবো। এই একটা, এই দুটো, এই 3টে। এই হলো আমার গুরুদেবের সাবু মুগ ডালের
গুরুদেবকে স্মরণ করে এই ভিডিওটা আমি শুরু করেছিলাম। সেই গুরুদেবের উদ্দেশ্যেই বানানো সাবু মুগ ডালের ঝুড়ো প্রসাদ, যেটা আমি গুরুদেবকে নিবেদন করে দিয়েছি। তো তোমরা বাড়িতে এটা বানিয়ে তোমাদের ঠাকুরকেও দিতে পারো। উপোসের দিন তোমরা এটা বানিয়েও খেতে পারো। তোমাদের যদি এটা বানিয়ে দেখো ভালো লাগে, তাহলে আমার কমেন্টস বক্সে লিখে জানিও। আর হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে সবাইকে এটা শেয়ার করো, যাতে এটা অনেকের কাছে অনেকেই বানাতে পারে আর কি। আর শ্রীগুরুর কৃপায় তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের পরিবারের সকলকে ভালো রেখো। আমাদের দিন শুরু হয় এই শ্রীগুরুকে স্মরণ জানিয়ে, আর দিন শেষও হয় তাকে প্রণাম জানিয়ে। তো সেই গুরুদেবকেই সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শেষ করলাম।